বাংলাদেশ যখন মাঝি ছাড়া নৌকার মতো ঘুরতেছিল, ঠিক তেমনই অবস্থায় বাংলাদেশের হাল ধরে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তাকে বাংলাদেশের বিভিন্ন ছাত্র এবং বিভিন্ন ব্যবসায়ী থেকে শুরু করে সকল ধরনের অপময় জনগণ তাকে যোগ্য ব্যক্তি হিসাবে মনে করে এনে ক্ষমতায় বসান। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সেই ব্যক্তিরা আবার শুরু করেন বিভিন্ন রকমের আন্দোলন, যে আন্দোলন বাংলাদেশের মানুষ কখনো কোনো দিন দেখেনি। সেই আন্দোলন নিয়ে মাঠে নামে একের পর এক দফা। দেশের এমন তো অবস্থায় যেখানে দেশ হাজারো কোটি টাকার ঋণ, সেখানে একের পর এক এ ধরনের কার্যক্রম ইউনূসের কাজকে অবহত করে বিভিন্নভাবে। শুধু তাই না, বাংলাদেশের বিপক্ষ ভারত ইউনূসকে নামানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে আসে একের পর এক। আর এই ষড়যন্ত্রের সাথে তাল মিলিয়ে চলে বাংলাদেশের কিছু জনগণ তথা আওয়ামী লীগ এবং অন্যান্য কিছু দল, যারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের স্বার্থ হাসিলের জন্য এবং ক্ষমতায় বসার জন্য ইউনূসকে নামানোর অপ্রাণ চেষ্টা করে। ইউনূস এক অপরিযোগ্য ক্ষমতার নাম। তার ক্ষমতা বিশ্বের বিভিন্ন দেশের সাথে জাতিসংঘের পর্যন্ত। তিনি জাতিসংঘের 7 জনের ভিতরে একজন। অবশেষে তার পদত্যাগের গুঞ্জন উঠলেও তা আর হয়ে উঠল না। তিনি পদত্যাগ করছেন না, তিনি নির্বাচন দিয়েই পদত্যাগ করবেন। দেশটাকে গুছিয়ে তারপরে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। সামনের বছরের জুন মাসের ভিতরে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করার দায়িত্ব নিয়েছেন তিনি। গতকালকে 4 ঘন্টার বৈঠকে এ তথ্য উঠে আসে।